হ্যালো বন্ধুরা, তোমরা সকলেই জানো আমরা টি শার্ট ম্যানুফ্যাকচারার। আমরা কিভাবে টি শার্ট বানাই সেটার কিছুটা অংশ আজ তোমাদের সাথে শেয়ার করব। তোমরা সকলেই জানো যে তুলো থেকে সুতো তৈরি হয়, কিন্তু এই সুতোটা কোন প্রসেসে একটা পুরো ফেব্রিক তৈরি হয়, একটা পুরো কাপড়ের থান তৈরি হয়, সেটা কি জানো? সেটাই আজকে ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করব। সুতির কাপড় তৈরির প্রক্রিয়ায় বেশ কয়েকটি ধাপ জড়িত রয়েছে। তুলা গাছের বৃদ্ধি এবং ফসল তোলা থেকে শুরু করে চূড়ান্ত কাপড় তৈরি পর্যন্ত। এই ধাপগুলির মধ্যে রয়েছে জিনিং, স্পিনিং, নিটিং, ডাইং অ্যান্ড ফিনিশিং। জিনিং হলো কটন বলসগুলোকে প্রসেসিং করে বীজ এবং অন্যান্য যে ধ্বংসাবশেষগুলো আছে সেগুলোর থেকে তন্তু আলাদা করা হয়। এরপরে আলাদা করা তন্তুগুলোকে সুতোয় কাটা হয় এবং স্পিনিং এর মাধ্যমে তন্তুগুলোকে সারিবদ্ধ করে এবং পৃথক করে ঘূর্ণায়নের জন্য প্রস্তুত করা হয়। এবার আসছি নিটিং প্রসেসে। এই মেশিনটা যেটা দেখছেন সেটা হলো সার্কুলার নিটিং মেশিন। এই মেশিনে প্রথমে ইয়ার্নগুলোকে সারিবদ্ধভাবে সাজাতে হয়, তারপরে সুতোগুলো একসাথে জড়িয়ে একটা ফেব্রিক তৈরি হয়। পুরো ফেব্রিকটা কিরকম তৈরি হয় আপনাকে দেখাচ্ছি। এই দেখুন, নিচে পুরো ফেব্রিকটা তৈরি হচ্ছে। এই বড় বড় এতগুলো ইয়ার্ন যে আছে সেইগুলো থেকে সুতো বের হয়ে একসাথে জড়িয়ে একটা পুরো ফেব্রিক তৈরি হচ্ছে। এই পাচ্ছেন যে ফেব্রিকটা তৈরি হয়ে গেছে, একটা পুরো থান তৈরি হয়ে গেছে। এবার ওই থানটা কাটা হবে, যতটুকু রোলে দরকার পড়েছিল ওইখানে ধরবে। একটা পরিমাণ থাকে যে অতটুকুই একটা রোলে থাকবে, সেইটুকু বের করে নেওয়া হলো। আবার ওইখান থেকে পুরো আটকিয়ে আবার নতুন করে আরেকটা থান তৈরি করা হবে, আরেকটা ফেব্রিক তৈরি করা হবে। মেশিনটা আবার নতুন করে অন করে আবার দেখুন ওই একই প্রসেস শুরু করা হলো। এখানে এরকম 20 থেকে 22টা মতো বড় বড় মেশিন আছে। সবকটা মেশিনেই ফেব্রিক্স তৈরি হচ্ছে। আজকে আপনাদেরকে নিটিং প্রসেস অবধি ভিডিওতে দেখানো হলো। এরপরের অন্য কোনো ভিডিওতে এরপরের প্রসেসগুলো দেখানো হবে। আজকের জন্য এইটুকুনি। আপনাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানাবেন। আমরা আবার নতুন ভিডিও নিয়ে তাড়াতাড়ি আসবো।